বাইরে গেলেই ঈমান হারিয়ে যাবে, মানুষে পিটাবে। বাইরে যায় না, বাড়িতে থাকো, ভালো যেটা সেটা নেও, খারাপ যেটা সেটা ছেড়ে দাও। তিনটা কথা বললেন। তখন সাহাবী বলছেন, আল্লাহর নবী, আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতেই থাকলাম, বাইরে গেলাম না, কিন্তু ও যদি আমার বাড়িতে এসে মারে? এটা সাহাবীর জিজ্ঞাসা। তখন কি হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে যদি বাড়িতে এসে মারে, তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুই ছেলে, কাবিল বলল, এ হাবিল, তোকে আমি মারবো। তখন হাবিল বলল, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। কথা বোঝা গেল না? বাড়িতে এসে যদি মেরে যায় তবে বলতে, তুমি মারো, আমি তোমাকে মারবো না। তুমি আমার পাপ আর তোমার পাপ নিয়ে বিচারের মাঠে উঠিও, আমি পাপ মুক্ত অবস্থায় উঠবো। বোঝা গেল না কথা? যখন সাহাবী বললেন যে ঠিক আছে আপনার কথা আমি মানলাম, মুখটা বন্ধ রাখলাম, বাড়িতেই থাকলাম, তো ওই যদি এসে আমাকে বাড়িতে মারে তো আমি কি করব? তখন কি উত্তর দিলেন আল্লাহ নবী বলেন তো? আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। আদমের দুই ছেলের ভালোটার মতো হয়েও। ভালো কে? হাবিল। খারাপ কে? কাবিল। কাবিল হাবিলকে বললো তোকে মারবো। তখন হাবিল কি বলল? তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। ঠিকই কাবিল এক সময় হাবিলকে মেরে দিল। লাশ পড়ে আছে, কি করতে হবে তা তো জানে না। যখন মারা গেছে তখন মনটা খারাপ হয়েছে, মানে নিজের ভাই তো, মনটা খারাপ হয়েছে, কেমন হয়ে গেল, কি করলাম। দুটো কাক এসে মারামারি করলো, একটা মরে গেল, তো জীবিত কাকটা গর্ত খুঁড়ে ওকে পুঁতে দিল। তখন লজ্জা পেল যে কি করতে হবে সেটা আমার বোঝা গেল না। আমি কাকের কাছে শিখলাম যে গর্ত খুঁড়ে কাবিল হাবিলকে মাটিতে পুঁতে দিল। ওরা দুই ভাই কুরবানি পেশ করেছিল। আসলে বোনকে বিবাহ করতে পারেনি, সেই জন্য রাগ হয়নি। আসলে হাবিলের কুরবানি কবুল হয়েছে আর কাবিলের কুরবানি কবুল হয়নি, তখন মন খারাপ হয়ে গেছে ওর। তোর বলছে হিংসা, এর নাম হিংসা। হিংসা দিয়ে চলছে সব। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। অবাক হবেন আপনি, 50-60 জন শিক্ষক বসে আছেন আপনার বাড়ির পাশে, যেটা কেউ কোনোদিন কারোর বিরুদ্ধে মুখ খুলতে পাবে না। মুখ খুলতে পারবে না, মুখ খোলা নিষেধ। শিক্ষকদের ঘোষণা দেওয়া আছে, কে কোন দল করছে, কে কোন সংগঠন করেছে, ছাত্র করতে পারবে না, শিক্ষক করতে পারে। মুখ খোলা নিষেধ। খালি গল্প হবে কিভাবে ছেলেকে ভালো পড়ানো যাবে, কোন শিক্ষক কতদূর ফাঁকি দিল নাকি, এই চেষ্টা। জানুয়ারির 7 তারিখে ক্লাস শুরু হয়েছে, নভেম্বরের 27 তারিখে ক্লাস বন্ধ হবে। এর মধ্যে কোনো বিরতি নেই। যাও, ওই কুরবানির ছুটি আর কোথায় কোথায় এমনি যেটা জরুরি ছুটি সেটা আছে, রমজানের ছুটি, এর নাম জামিয়া সালাফি। কোনো সমস্যা তার উপরে এসব পড়ে না। আদর্শ পরিবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাবুহুয়াবিদানিহি ওয়াজিসনিহি নাসরানিহি। প্রত্যেক ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ছেলেটা দাড়ি ছাড়তে পারবে, ছাড়লো না কেন, কেটে দিল কেন? ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরতে পারবে, পরলো না কেন, টাকনো নিচে পরলো কেন? ছেলেটা 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? ছেলেটা মানুষের বদনাম না করে দোকানে আড্ডা না পিটে বেঁচে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা পর্দা করে বাড়িতে থাকতে পারবে, থাকলো না কেন? মেয়েটা কেন নগ্ন পোশাক পরে স্কুল কলেজে গেল? মেয়েটা কেন যুবতী মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে চলে গেল? কেন চলে গেল? ও তো জন্ম নিয়েছে আদর্শের ওপরে, ও তো জন্ম নিয়েছে ইসলামী নীতির উপরে, এমন হলো কেন? আল্লাহর নবী বলছেন ওর বাপ মা তাকে এমন করেছে। তাহলে আমার প্যান্টটা টাকানোর নিচে কে করেছে? আমার বাপ। আব্দুর রাজ্জাক সাহেব, এটা কি উল্টা হচ্ছে? জিনা একবারে হাদিসের অনুবাদ আপনাকে আবার দেখাচ্ছে, একবারে হুবাহু। আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি না, এটা আমার কে করেছে? আমার বাপ। ক্লাস 10-এ পড়ে আমার মেয়ে দুলা ভাইয়ের হাত ধরে ঘুরছে, এটা কে করেছে? আমার মা বাপ। এইখানে কতগুলি মেয়ে ইন্টার পাস করেছে, বিএ পাস করেছে, এমএ পাস করেছে, বসে আছে, মাথায় কাপড় নাই, শীতের দিন। এটা কে করলো? ওর মায়ে করেছে। এটা কে বলছে? আল্লাহ নবী বলছে।